আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এই আলামতটা যখন মুসলমান দেখে ফেলবে, আর দেরি করার সময় নাই। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। চলে যাওয়ার সময় তিনটা কথা তিনি বলে গিয়েছেন। এক নাম্বার হলো, বাইতুল মুকাদ্দাস কেউ ছিনিয়ে নিতে পারবে না যতদিন মুসলমানের চরিত্র ঠিক থাকবে। আজ মুসলমান শাসকদের দিকে তাকায় দেখেন, চরিত্র ঠিক না থাকার কারণে নিকৃষ্ট অপবিত্র ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রেখেছে, ঠিক কিনা বলে। দুই নম্বরে তিনি বলেছিলেন, মুসলমান মাদকাসক্ত হলে বাইতুল মুকাদ্দাস হাতে রাখতে পারবে না। আজ তাকায় দেখেন, মুসলিম দেশগুলাতে ওপেন মদ চলতেছে। এই মদের কারণে বাইতুল মুকাদ্দাসের নেতৃত্ব মুসলমানের হাতে নাই, ঠিক কিনা বলে। তিন নম্বরে সালাউদ্দিন আইয়ুবী তিনি বলে গিয়েছিলেন, মুসলমান যখন ক্ষমতার লোভে লোভী হবে না, চেয়ারের লোভে লোভী হবে না, বাইতুল মুকাদ্দাস কশিন কালেও কেউ ছিনিয়ে নিতে পারবে না। আজ কেন বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে নাই? কারণ মুসলমান চেয়ারে একবার বসলে চেয়ারটা ছাড়তে চায় না, ঠিক কিনা বলে। দ্বিতীয় নাম্বার যে আলামত বললাম, এই আলামতটা দেখার শুধু বাকি আছে। এখনো বাইতুল মুকাদ্দাস বিজয় হয় নাই, তবে অচিরেই বাইতুল মুকাদ্দাসের বিজয় আসবে ইনশাআল্লাহ বলেন। এবার কয় নাম্বার? সবাই বলেন। তিন নাম্বার আলামত আল্লাহর হাবিব বলেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম। ছাগলের ঠান্ডা লাগলে নাক দিয়ে যেমন শ্লেষ্মা গুলো ঝরতে থাকে, একটু পরে পরে কাশতে থাকে, প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট শুরু হয়। আল্লাহর হাবিব বললেন, উম্মতেরা শুনে রাখো, এমন এক মহামারী আসবে, সারা দুনিয়াকে মৃত্যুপুরী বানায় দিবে। মানুষগুলা শুধু মরবে আর মরবে। ছাগলের ঠান্ডা জনিত মহামারীতে যেমন শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এমন মহামারী আসবে, শ্বাসকষ্ট শুরু হবে, মানুষ মারা যাবে, সারা দুনিয়া মৃত্যুপুরী হয়ে যাবে। বুঝে শুনে বলেন তো দেখি, এই মহামারী এখনো আসে নাই, সামনে আসবে। এই করোনা নামক মহামারীটা সাহাবায়ে কেরাম দেখছে, তাবিরা দেখছে, তাবে তাবি দেখছে, আইম্মায়ে মুজতাহিদিন দেখছে, উলামাউস সালাফ দেখছে, উলামাউল খালাফ দেখছে, দেখেনি। কিন্তু আমাদের মতো নালায়েকরা দেখে ফেলেছি। আমরা কিন্তু ঠিকই পেয়ে গিয়েছি। 2019 থেকে শুরু হলো, 19 শেষ হয়ে গেল, 20 শেষ হয়ে গেল, 21 শেষ হয়ে গেল, 22 শেষ হয়ে গেল, 23 চলে আসলো। এখনো পর্যন্ত করোনা যায় নাই। চীনে এখন হাজার হাজার মানুষ আক্রান্ত, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আলামত ভয়াবহতার দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছে বহু মানুষ মারা যাবে, একমাত্র তারা বাঁচবে যাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? এবার চিন্তা করেন, আমাদেরকে আল্লাহ কত ভালো রাখছে বাংলাদেশ। কে আমাদেরকে হেফাজত করলেন? আল্লাহরে কি দিলাম? আমরা করোনারে মোকাবেলা করেছি, এটা দিছি আল্লাহরে আমরা। এই জন্য আমার ভাইয়েরা ভয়াবহতা বাড়তেছে। দুনিয়ার লোকেরা মালিককে বলে গিয়েছে, আল্লাহ পাক আগে বড় আযাব দেন না, ছোট ছোট আযাব দেন, তারপরে বড় আযাব দেন।
উদ্দেশ্য হচ্ছে লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষকে ফিরে আনার জন্য। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসতাম, আমরা যদি নামাজি হতাম, আমরা যদি আল্লাহর গোলামি করতাম, কসম আল্লাহর, এই মুহূর্তে যিনি আমাদের উপর থেকে আযাব গজব উঠায় নিতেন তিনি কে? কয় নম্বরে আসি ভাই? 3 নাম্বার। এরপরে কয় নাম্বার? 4 নম্বরে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে গরিব মানুষগুলা ধনী হয়ে যাবে, ধনী মানুষগুলা গরিব হয়ে যাবে, মানুষকে অনেক টাকা দেওয়া হবে, নেয়ামত দেওয়া হবে, মানুষের চেহারার ভিতরে কোনো আনন্দ ফুটবে না। আজকে টাকা দেখেন, যেই ক্ষেতের ভিতরে একবার ফসল হতো এখন ফসল হয় কয়বার? 3 বার ফসল হয়। আগে হইতো 1 মণ, এখন হয় কয় মণ? এই যে ডাবলের ডাবল বাড়তেছে, এরপরেও মানুষের মন ভরে না। সাহাবায়ে কেরাম এত প্রাচুর্যতা দেখে যান নাই, যত সম্পদ আর প্রাচুর্যতা আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন তাবিঈগণ পান নাই, তবে তাবিঈগণ পান নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ পান নাই, উলামাউল খালাফ ও সালাফ পান নাই। আমাদেরকে আল্লাহ যত দেখাইছেন, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে ভাই? এবার কয় নাম্বার? আরেকটু মহব্বত নিয়ে বলেন কয় নাম্বার? কেউ যুবক একজন কই যাও? আসতেছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। এমন আমি খুব বেশি লম্বা আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ বলি। এই তো কয় নাম্বারে আসছি? 5 নাম্বার। এই 5টা আলামত, আর বাকি আছে কয়টা? 4টা শেষ করছি, বাকি আছে কয়টা? 2টা বাকি, 2টা 4টা শেষ না? বাকি আছে 2টা। 5ম নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। কসম আল্লাহর, এই বছর আমি উমরা করতে গিয়েছি সেপ্টেম্বরে, অবাক হয়ে গিয়েছি। নারী স্বাধীনতা দেওয়া হয়েছে সৌদি আরবে, রক্ষণশীল সৌদিতে নারী স্বাধীনতা এত ভয়াবহ হয়ে গেছে। নতুন একটা বিবাহ চালু হয়েছে, জীবনে কোনোদিন এমন বিবাহের কথা শুনি নাই। বিবাহের নাম নিকাহে মিসিয়ার। কি নাম? নিকাহে মিসিয়ার। মিসিয়ার মানে মেয়ে বলবে আমি আমার টাকার বিনিময়ে আপনারে বিয়ে করব। লম্বা চূড়া এমন, মোটা সোটা এমন, টাকার বিনিময়ে আমি আপনারে বিয়ে করব। যতদিন আমার মন ভালো লাগবে ঠিক আছে, সম্পর্ক থাকবে। মন যদি ভালো না লাগে সম্পর্ক থাকবে না। এই রকম ফিতনা আল্লাহর হাবিব বলছেন ঘরে ঘরে সৌদি আরবের, আরব দেশের ঘরে ঘরে ঢুকবে। আমার দেশ কি বাকি থাকবে? বলেন থাকবে? এখন হিসাব মিলায় দেখেন, ঘরে ঘরে কেমন স্ত্রী। আন্না সব আমার নামে লিখে দাও, মা বাবার নামে কিছু দেওয়া যাবে না এমন মহিলা আছে না? না কি কোন আছে? কবিরহাটে আছে? কবিরহাটে নাই? হুজুর উনিও কইছে যে হুজুর মেলাস মানে কম না, অনেক। এরপরে দেখবেন মহিলা কেমন, এগুলা সব ফিতনা। এগুলা ইহুদি মহিলাদের আচরণ। কেমন? মান্না না মানে এমন সব মহিলা বের হবে
আমি দেখি আপনার ভাত খাই গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। কয় নেই কথা? দিনে কয়বার কয়? হুজুর 100 বার কয় অন্তত। আজকে বাড়ি যায় না বলেনি এরকম? এরপরে দেখবেন হান্নান, আপনি সারা দিন কষ্ট করে এসে বললেন 1 গ্লাস পানি দেন তো, বলার সাথে সাথে স্ত্রী কয় এটার নাম জগ, এটার নাম গ্লাস। হুজুরে কইছে ডালি খেলে সব বেশি। কয়নি এরকম? আসেনি এগুলা? এরপরে দেখবেন কান্না না, অনেকে মাথা নিচের দিকে দিয়ে দিছে, হুজুর যা কইতেছেন সব মিলের তো, বাস্তব সম্মত কথা। কিও ইয়ংরা জান কই? হায় 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 রে, যাক 2 জন যার 3 জন আর, মাশাআল্লাহ। তাড়াতাড়ি আন, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কত নাম্বার? 5 নাম্বার। আমি একটু পরে জিজ্ঞাসা করবো, কিন্তু খালি ওয়াজ শুনলাম যাওয়ানোর সময় হুজুরে আজকে ওয়াজটা করছে রে। কি করছে? কইতে দিতাম না, এনে ভালো লাগছে। কে আমাদের কি কি কইছে পুরাপুরি নিতে মারি না, লাভ হইব নি কোন? এই লাখ লাখ টাকা খরচ করার এই প্রজেক্টের মধ্যে কিছু যদি না নিতে পারেন, এই কষ্ট নিয়ে অসুস্থ শরীর নিয়ে আসার অর্থ হবে কয় নাম্বার? মহিলাদের ভিতরে দেখবেন এমন মহিলা বের হবে, কান্না না, অধিকাংশ সময় বলবে কোনায় আমার বাপের বাড়ি, কোনায় আপনার বাপের বাড়ি, কোনায় আপনার আমার ভাই, কোনায় আপনার ভাই, কোনায় আমার বাপ, কোনায় আপনার বাপ। ইগুনের আসেনি কোনো খবর? আর আমগো হিগুনের যে খবর, এরকম আছে না নাই? কি কোন আসলে আছে? মহিলারা কইব আল্লাহ হুজুরের কণ্ঠ একটু ডিস্টার্ব হয়েছিল, এটা ভালা। হুজুরে কিনলে এখন আমগো উসে গেল, এরকম উল্টাপাল্টা কথাবার্তা সব দিল, দোষ আমগো উসে। আচ্ছা কন্ত দেখি এরকম দোষগুলা কি আছে এখন? কবির হাটেও আছে। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, কষ্ট করে সেই কবির হাটে 200 কবির হাট কিনলে মাছ দিয়ে চলে গেছেন একটা শাড়ি কিনার লাই, 200-300 শাড়ি দেখে একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীরে দিছেন, নেন শাড়িটা আনছি। দেখা মাত্র কইব কি আনলেন? এটা তো মরা কালার, কালার টিকতো না, আর মনে কর এটা ভালো হয় না। বাবির যে জামাই যে জামাগুলো কিনি দেয়, ও বাবা রে বাবা কি কালার, আর আপনি কি আনলেন? এটা মরা কালার তো। এরকম আছে না নাই? এখন পুরুষরা যে খেপা খেপছে। এরপরে দেখবেন সাদ্দাকা, এটা আরেকটা ফিতনা, মুখে মুখে তর্ক করবে এমন মহিলা আছে না নাই? আসেনি? এর পরেরটা তো অন্তত কিছু বলিয়েন না, এলাকার ইজ্জত থাকতো না কিন্তু। এরপরে দেখবেন বাররাকা, শুধু মুখে মুখে তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা আছে না নাই? দেখছেন না একজন আরজে, ওই যে আরজে কিবরিয়া, কত ভালো মার্জিত একজন মানুষ। আমার সাথে মাঝে মাঝেই মেসেঞ্জারে কথা হয়। আমার আম্মাও তার প্রোগ্রামগুলো, খুব সুন্দর প্রোগ্রামগুলো দেখে। আপন ঠিকানা দেখে আমার আম্মাও তার এই প্রোগ্রামগুলো খুব পছন্দ করে। যে একটা সন্তান অনেকদিন আগে হারিয়ে গেছে, সেই সন্তান তার মা বাপকে ফিরে পাওয়ার গল্পগুলা একটা বিশাল বিশাল হৃদয় বিদারক গল্প। এরকম মানুষের হৃদয় জোড়া লাগানোর জন্য যে লোকটা আপ্রাণ চেষ্টা করে, মানুষের হৃদয়গুলো কিভাবে জোড়া লাগাবে আপ্রাণ চেষ্টা করে, যে আর যে কিবরিয়া, সে চিন্তা করেন সে এখন ওপেন বলতেছে তার স্ত্রী ঘুরতে গিয়ে পর্যন্ত তার গায়ে হাত তুলেছে, এমনকি তার মাকে ঘরের ভিতরে ঢুকতে দিবে না। কে দিবে না? স্ত্রী দিবে না। কত বড় স্পর্ধা চিন্তা করে। এই যে সমাজের সার্বিক অবস্থা, এই অবস্থা বলে দিচ্ছে আযাব আসার সময় চলে এসেছে, ঠিক কিনা বলে?
এতক্ষণ সব কইলাম মহিলাদের কথা, মহিলারা সব আমার উপরে খেপিয়ে আসছে, শুরুটা করতে পারলো না, এর মধ্যে আমগরে উল্টাপাল্টা কইল হুজুরে। এখন চিন্তা করেন যারা যারা বসলাম, শুধু কি মহিলাদের দোষ না আপনাদেরও দোষ আছে? দোষগুলো একটু ধরবো। বিবাহিত পুরুষ আছেন, সালাম দেন ঘরে গিয়ে স্ত্রীকে, কয়জন আছেন হাত তুলেন তো দেখি। না, স্ত্রী হিগুনের নাই, হিগুনের তো ভিন্ন কথা। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 9 10 11 12 13 মাশাআল্লাহ 14, আর কেউ নাই। এই হুজুররাও একজন হাত তুলতে আইল না। কোনায় যাবেন? ও বিয়ে শাদী করে না নাকি? এইবার একটু চিন্তা করেন, সালাম দিলে কি গুনাহ হয় না সওয়াব হয়? আজকে থেকে এটা শুনে যান, একজনও সালাম মিস করবেন না। যখন আপনারা সালাম দিয়ে ঢুকবেন, জিনেরা আপনার সঙ্গে ঢুকতে পারবে না, জিনেরা বলবে আজকে আর ঢোকার সুযোগ নাই। যখন সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, হুট করে ঢুকে গেলেন, জিনেরা তখন বলে আদরাকতুমুল মাবিত, খুব ভালো হইলো, ঢুক। সালাম কালাম কিছু দেয় না, আজকে রাত্রি যাপনের সুন্দর জায়গা পেয়ে গেছে। পরে দেখবেন আপনার ছোট্ট বাচ্চা হঠাৎ করে চিৎকার মেরে উঠছে, লাফ দিয়ে উঠছে। আপনি তো টের পান নাই কেন লাফ দিয়ে উঠছে, কারণ ঘরের ভিতরে সালাম নাই, জিনেদের একটা দল আপনার ঘরের ভিতরে ঢুকে গেছে। হঠাৎ করে আপনার বেসিন বাস্ট হয়ে গেছে, কারণ এই শীতের সময় আপনি গরম পানি দিয়ে ওযু করতেছেন, সে কোনো একটা আকার আকৃতি ধারণ করে বেসিনের ভিতরে অবস্থান করতেছে। আপনি পানি ঢাললেন, বিসমিল্লাহ বললেন না, অভ্যাস নাই আপনার বিসমিল্লাহ বলার, হঠাৎ করে তার উপরে লাগার সাথে সাথে বাস্ট হয়ে গেছে, গ্লাস ফেটে গেছে। এই জাতীয় বিভিন্ন ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন। এ সব হওয়া সম্ভব কারণ আপনি সালাম দিয়ে ঢুকেন নাই। আজ থেকে শুধু সালাম দিবেন, ঘরের ভিতরে আল্লাহ মহব্বত তৈরি করে দিবে ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয়টা, স্ত্রীর সামনে কথা বলার আগে আগে মিসওয়াক করে এরপরে স্ত্রীর সাথে গিয়ে কথা বলছেন, এমন কয়জন আছে দেখি? এটা কেউ জানেনি না, একজন আছেন? মাশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন বাদা বিসওয়াক। আম্মা জানা আয়েশা বলেন আল্লাহর হাবিব আগে মিসওয়াক করতেন, তারপরে কথা বলতেন। আর আমরা করি কি? কিসের মিসওয়াক? স্ত্রীর সামনে সুন্দর কোনো জামা পরি না, ওই কলার কষ, তারপরে গেঞ্জির মধ্যে অন্তত 20-25টা ছিঁড়ে আছে, ফানের ফিক, এইরকম মার্কা যেই লুঙ্গিটা বাজারের কোনো জায়গায় চালান যায় না, সমাজের ভিতরে চলে না, ওই মার্কা লুঙ্গি আর গেঞ্জি পরে স্ত্রীর সামনে যাওয়ার কারণেই আজ গড়ে গড়ে নানা ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে, ঠিক কিনা বলেন? সুন্দর পোশাক পরবেন, মিসওয়াক করবেন, স্ত্রীকে সুন্দর সুন্দর কথা বলবেন। এরপরের কাজ কি? মাঝে মাঝে ঘর ঝাড়ু দেন। এরকম বিবাহিত কে কে আছেন দেখি? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 13 14, এই 14-15 জন লোক আর কি। অনেকে চিন্তা করছেন যে হুজুর এটা একটা কথা নি কইলেন, বেডিগর পক্ষে কইতে গিয়ে আপনি একেবারে বেডিগর জারওয়ানি আমাদের হাতে দিয়ে দিলেন, কামটা করলেন কি? অথচ আল্লাহর নবী বলেন, আম্মা জান সাক্ষী দিচ্ছেন, ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে তিনি ঘর ঝাড়ু দিতেন। আপনি যখন ঘর ঝাড়ু দিবেন, নবীজির সুন্নাহ মানা হলো, যিনি পরিবারের ভিতরে বরকত দিয়ে দিবেন তিনি কে? এরপরে স্ত্রীর সঙ্গে একই প্লেটে খাবেন, একই পাত্র থেকে খাবেন। নবীজি আম্মা জানরা যখন হায়েজা থাকতেন তখন আরো বেশি ভালোবাসা নিয়ে কথা বলতেন। এখান থেকে ঠোঁট লাগায় পান করতেন, হাড় চিবায় রাখলে সেই হাড় খাইতেন, এমনকি একসঙ্গে গোসল করতেন, এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে সব আলাপ করতেন। ইহুদিরা তাদেরকে এই সময় আলাদা করে দেয় নারীদেরকে, এজন্য রাসূল বলছেন তাদের বিপরীত করো, খালিফুল ইহুদ। তারা হায়েজা অবস্থায় আর মহিলাদেরকে পছন্দ করে না, এজন্য তোমরা এই অবস্থায় আরো বেশি স্ত্রীদেরকে মহব্বত করো। জোরে কোন আল্লাহু আকবার। স্ত্রীর চোখের মধ্যে একটু পানি আসছে, আপনি কিরবেন? আপনি কইবেন
কান্দিস না তবু কাম তো কান্দ আর কিরবি কাম যত কান্দস আর ফাঁসান হৃদয় জীবনও করবে না। এগুলো দেখছি, আমি বহুত দেখছি। কান্দতে থাক তুই। এরপরও যখন দেখেন কান্দা থামে না, তখন কান্দা যদি না থামাস মাথার মধ্যে আগুন উঠে যার, কিন্তু এটা নিয়ে কথা। অথচ আল্লাহর নবী দেখলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। কেমন কান্না চিন্তা করেন, টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে। কান্নাটা কি কম কান্না না বেশি কান্না? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী যে এসে বললেন, সাফিয়া চোখের পানি পড়ার কারণ কি, কেন এত কাঁদতেছ? সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি এই জন্য কাঁদতেছি, টস করে আজকে আমার নামটা উঠেছিল, আমার নাম টচে উঠেছিল, আজকে আপনার সঙ্গে ঘুরতে যাব। আমাকে ঠিকই আপনি নিয়ে গেলেন, এমন একটা দুর্বল উট আমি পেলাম। আস্তে আস্তে চলার কারণে যাওয়ার পথেও কোনো গল্প করতে পারলাম না, আসার পথেও কোনো গল্প হলো না। এজন্য আমার মনটা বড় খারাপ লাগতেছে। আল্লাহর হাবিব চোখের পানিগুলো মুছে দিয়ে আদর করে ভালোবাসা দিয়ে গল্প করলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেমে গেল। ভালোবাসা থেকে এইভাবে যদি কান্নার সময় চোখের পানি এটা মুছে দিতে পারেন, যিনি মুহাব্বত, মাওয়াদ্দা এবং রহমত সব অন্তরের ভিতরে ঢেলে দিবেন, তিনি কে? আল্লাহ। ঘুরতে নিয়ে যাবেন স্ত্রীকে। এবার বলেন কয় নম্বরে আছি আমরা? সুবহানাল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। কয় নাম্বার? 5 নাম্বার। এবার কয় নাম্বারে যাব? আরব দেশে নতুন একটা বিবাহ আসছে, কি নাম? কাছাকাছি চলে আসছিল, কই ফেলা? নিকাহে মিসিয়ার। কি এটা খালি শুনি রাখেন। এরকম বিবাহ কি বাংলাদেশও আছে? আসেনি? এই ফিতনাও আসতেছে। রাসূল বলে গেছেন, সাহাবায়ে কেরাম এই ফিতনা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখে নাই, উলামাউল খালাফ ওয়াস সালাফ দেখেন নাই, কিন্তু আমরা ঠিকই ফিতনা দেখে ফেলেছি। ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার ভাই? সবাই বলেন। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা খুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। নবীজি বলছেন, কোন খ্রিস্টান তাও বলে গেছেন, রোমানীয় অর্থোডক্স খ্রিস্টান। এই পৃথিবীতে 2 ধরনের খ্রিস্টান আছে। আমি দেখতে পাচ্ছি এক জাগ যুবক মাহফিলের দিকে আসতেছে। যুবকরা ওইখানে না বসে সরাসরি মাহফিলে চলে আস। আইয়েন, মাশাআল্লাহ, চলে আইয়েন মাশাআল্লাহ। পিছনে যে 4-5 জন আছেন চলে আইয়েন বেগুনি, মাশাআল্লাহ। এই তো শেষের দিকে, আর বেশিক্ষণ না তো, মাশাআল্লাহ। একজনের আরো 2 ঘন্টা, হুজুর আপনি মরি গেলে যান, ওয়াজ কদ্দুর করিলেন আজকে। ওরে আল্লাহ রে আল্লাহ। একজনকে হুজুর সারা রাত চলবে মাহফিল। এই যে লোকটা সারা রাত বলছে, তার একটা হাদিস শোনাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। তার মনের চাহিদা হচ্ছে সারা রাত শুনবে। এই যে সে মন থেকে বলছে, বলার কারণে আল্লাহ এত খুশি, রাত 12:30টা পর্যন্ত শুনবে, কিন্তু সারা রাতের সব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই লোকটা যে সারা রাত বলছে, ভালো করছে না খারাপ করছে? এরকম বালা কাজের লাই প্রতিযোগিতা করবেন, সব এবং অটো, চিন্তা করতে পারবেন, অটো সব। কত নম্বরে আছি? 5 নাম্বার নি? ক নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার চলে গেছি তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বীর যে সুন্দর মনোযোগ আছে, আমার কাছে খুব ভালো লাগছে। ক নাম্বার? কোন খ্রিস্টানদের সঙ্গে চুক্তি?
রোমানীয় খ্রিস্টান। চিন্তা করেন, আজকে তাকায় দেখেন মুসলমান রোমানীয় খ্রিস্টানরা কোথায় আছে। বাইজেন্টাইন রাজ্য সভা ছিল কনস্টান্টিনোপল, আরবিতে বলা হতো কুস্তুনতুনিয়া। বলেন কি? এখনকার ইস্তাম্বুল। মাশাআল্লাহ, কে কইছে দেখি? মাশাআল্লাহ, এখনকার ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। আল্লাহর হাবিব বললেন, এই কনস্টান্টিনোপলকে যে বিজয় করবে সে কতই না উত্তম আমির হবে। জোরে করে আল্লাহু আকবার। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকে আনতে পারে জাতির জাগরণ। একজন যুবক জেগে উঠল, মুহাম্মদ আল ফাতেহ, রণতুর্যবাদক, 22 বছরের যুবক সিংহাসনে আদিষ্ট হলেন। এই যুবকই কনস্টান্টিনোপলকে বিজয় করলো। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সে ভালো একটা তাকবীর দিছে সুন্দর সময়। আল্লাহ তার মতো আমাকে অসুস্থ বানায় দিতে কি 1 সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ড, ইকো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এর চাইতে ছোট সময়ে এমন অসুস্থ আমরা হয়ে যেতে পারি না ভাই? এজন্য এরকম অসুস্থ দেখলে কেউ তার সাথে রসিকতা করবো না, খবরদার। আল্লাহ বড় বেজার হয়। একটা দোয়া রাসূল পড়তেন, আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। এই দোয়াটা কার মুখস্থ আছে দেখি? ও মুখস্থ আছে নি? কত দেখি? আলহামদুলিল্লাহিল্লাযী। হ্যাঁ, কোন থেকে মুখস্থ হলো কেমনে? আরে সুবহানাল্লাহ। তো নুরানি পড়বেন নি আপনারা? না মক্তবে জান্নাত? এখন চিন্তা করেন, নুরানিতে এত সুন্দর একটা হাদিস মুখস্থ করছে। এই দোয়াটা পড়লে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে বাঁচাবে। আরেকজনের রোগ দেখছেন, ওই রোগ আপনার হবে না। সকল রকমের বিপদে আপদে এই দোয়াটা পড়বেন, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। বলেন। আর কে জানি হাত তুলছিলেন? মালানা বলেন তো দেখি। আরো 2 জনে হাত তুলছে। মাশাআল্লাহ, 3 জন একত্রে বলেন তো দেখি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবার দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? কত নাম্বার আলামত? সবাই বলি কয় নাম্বার? 6 নাম্বার। রাসূল বলছেন অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। এই খ্রিস্টানরা এখন কোথায়? ওই মুহাম্মদ আল ফাতেহ যখন বিজয় করলেন, তারা চলে গেল রাশিয়ায়। বর্তমান রাশিয়ার সঙ্গে মুসলমানদের চুক্তি হচ্ছে, আপনারা জানেন? ইরান চুক্তি করছে, জানেন? এখন শুধু ইরানই না, এই বর্তমান রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের পরে রাশিয়া ভিন্ন একটা ওয়ে এখন মাথায় নিয়েছে। সেটা কি? আমেরিকার বিরুদ্ধে। এই তো বিশ্ব নেতৃত্ব। কে বলছে দেখি? কে বলছে? মাশাআল্লাহ, এও খুব ভালো জ্ঞানী মানুষ। রাশিয়া চিন্তা করতেছে একটা বলয় তৈরি করতে হবে। এবার হাদিস দিয়ে এটা বিচার করেন। রাশিয়া বলতেছে একটা বলয় তৈরি করা লাগবে। সেপ্টেম্বর মাসে আমি এবার দুবাই শেষ করে এরপরে উমরায় গেলাম তুরস্ক, এরপরে উজবেকিস্তান গেলাম। ঠিক যখন আমি উজবেকিস্তানে ছিলাম, উজবেকিস্তান একটা ঐতিহাসিক জায়গা। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, এরপরে ইবনে সিনা, ইসমাইল কফাল শাসি, আল বিরুনি, খাওয়ারিজমি, সব বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের বাড়ি
এই উজবেকিস্তান। সেই উজবেকিস্তান আমি সফর করতে গেলাম ইসলামের হিস্ট্রিকে খুঁজে বের করে আনার জন্য। সেখানে যাওয়ার পরে শুনি রাশিয়া আসতেছে, আসতেছে চীন, আসতেছে ইন্ডিয়া, আসতেছে চায়না, আসতেছে পাকিস্তান, আসতেছে তুরস্ক, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ ইরান সহ সব একটা বলয় তৈরি হচ্ছে। আমার ভিতরে এমন ভয় লাগছে তখন যে আল্লাহ, এই তো রসুলের হাদিস ফলে যাচ্ছে। সাহাবিরা দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবে তাবি দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখে নাই, ওলামা ও সালাফ আল খালাফ কেউ দেখে নাই। রাশিয়ার সঙ্গে চুক্তি হল, একটা বলয় তৈরি হল। আল্লাহর হাবিব বলেন এই চুক্তি ভঙ্গ হবে, চুক্তি টিকবে না। কখন ভঙ্গ হবে? তাহতা সামানিনা গায়াব, ৮০টা দলে বিভক্ত হয়ে যাবে। তাহতা কুল্লি গায়াতিন ১২,০০০ করে সৈন্য হবে এক একটা পতাকার নিচে। আজ তাকায় দেখেন মুসলমান, স্বর্ণের দাম ক্রমান্বয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? একদিন আগে ছিল ৯০,০০০, এখন হয়ে গেছে বলে ৯৩,০০০। কি শুরু হইল? তেলের দাম কমে যাচ্ছে, স্বর্ণের দাম বাড়তেছে। কখন এটা হবে? ফুরাতের ভিতর থেকে যখন স্বর্ণের খনি আসবে, সারা দুনিয়া গাদ্দারির জন্য প্রস্তুতি নিবে। ফুরাতের খনি কখন উঠবে? সিরিয়া ১২ বছর মার খাওয়ার পরে। সিরিয়া মার খাচ্ছে, আমি প্রথমেই বলছি, কত বছর হয়েছে? ঠিক আছে তো? হিসাব মিলতেছে আপনাদের কাছে? আজকে নিউজ হয়েছে এখন নতুন করে, ফুরাতের ভিতর থেকে সুড়ঙ্গ পাওয়া গিয়েছে, নুরি নুরি স্বর্ণ পাওয়া যাচ্ছে। আলামত বড় ভয়াবহ হচ্ছে। সময় বলে দিচ্ছে কিয়ামতটা বড় কাছে। সময় বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এমন লড়াই লাগবে স্বর্ণ দখলের জন্য। ইয়াকতাতিলুনা বা'দুহুম বা'দা, কে কারে মারবে, কে কাকে কাটবে চিনবে না। ঈমান হারা ব্যক্তিগুলা, পথহারা ব্যক্তিগুলা স্বর্ণের জন্য মরিয়া হয়ে উঠবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। সব মানুষ মরবে। ১০০ জনের ভিতরে ৯৯ জন মারা যাবে, বাঁচবে কয়জন? আরো জোরে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এরপরে আরো ভয়াবহতা আসতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট পুরা তৈরি হয়ে আছে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ দিয়ে পুরা পরিষ্কার হয়ে গেছে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটটা পরিষ্কার। হুযায়ফাতুল ইয়ামান বলেন, ওনার উপাধি সিররুন নবী, নবীর গোপন বিষয়গুলো তিনি জানতেন। নবীজি ডেকে ডেকে ওনাকে আদর করে বলতেন। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সবাই আমরা একটু মনোযোগ দেই। আমি শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিই মেহেরবানি করে। আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মনোযোগ দেই। ৬ নাম্বারটা বলছিলাম, চুক্তি ভঙ্গ হবে, দেশে দেশে লড়াই হবে। এরপরে কি হবে? এমন এমন অ্যাটমিক পাওয়ারের বিস্ফোরণ হবে, পুরা আকাশটা ৪০ দিন পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যাবে, সূর্যের আলো পৌঁছাবে না। এই সূর্যের আলো যখন পৌঁছাবে না, তখনই সমস্ত কারেন্টগুলা সব বিচ্ছিন্ন হয়ে যাবে। আধুনিকতা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। কয়দিন? মানুষ চিৎকার করে বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব। আল্লাহ আযাবটা উঠায় নেন। আর কত সহ্য করবো আল্লাহ? ৪০ দিন পর্যন্ত অ্যাটমিক পাওয়ারের ক্ষতিগ্রস্ততায় মানুষ পড়বে। ৪০ দিন পর্যন্ত সব অন্ধকার হয়ে যাবে।
এরপরে কি হবে? রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। করোনার কথা যদি আমি আপনাদেরকে বিশ্বাস করাতে চাই, 7 বছর আগে আমি মাহফিল করেছিলাম সাগরদাড়িতে, যশোরে। আপনারা দেখবেন এটার মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। আলহামদুলিল্লাহ, মানুষ দেখছে, আমার কোনো ফখর নেই। ওই ওয়াজটাতে বহু আগে আমি বলেছিলাম এইরকম একটা মহামারী আসবে। তখন মানুষ শুনছে আর চিন্তা করছে কি বলে, এইটা একটা কথা হইলো, সারা দুনিয়ায় এক মহামারী আসে কেমনে? তখন বিশ্বাস হয় নাই। এখন কি আসছে বলেন? সারা দুনিয়া তাণ্ডব লেগে যাবে মুসলমান, সারা দুনিয়া তাণ্ডব লীলায় নড়ে চড়ে উঠবে, বাঁচবে না কেউ। 40 দিন পর্যন্ত অন্ধকার থাকবে, সব আগের দিকে চলে যাবে, ওল্ডের দিকে দৌড়াবে। এরপরে এমন সময় আসবে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। ডাকবেন নি আল্লাহ? বলেন ডাকবেন আল্লাহকে? ইনশাআল্লাহ বলি, আরো জোরে বলি, ডাকবেন তো ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা হাজী সাহেবরা যাবে হজ করার জন্য। হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম রুকনে ইয়ামানিয়া আর মাকাম ইব্রাহিমের মাঝখানে মদিনা থেকে পালায় এসে যখন দণ্ডায়মান হবে, লোকেরা দেখেই বুঝবিনি তুই ইমাম মাহদী। এখনই আপনি আমাদেরকে বায়াত দেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বায়াত দিতে চাবেন না। লোকেরা দেখবেন আজলাল জাবিহা, কপালটা বড় বড় কপাল হবে, নাকটা খারাপ হবে, আলামতের সঙ্গে মিলে বুঝবেন ইনি ইমাম মাহদী। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন বায়াত দিবেন, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাতের ভিতরে আবার যিনি সারা দুনিয়া মুসলমানদের নেতৃত্বে দিয়ে দিবেন তিনি কে? সময়টা সেদিকে যাচ্ছে। মুসলমান দিনের পর দিন মুসলমানরা মাজলুম হচ্ছে, অকাতরে জীবন দিতে হচ্ছে, ঠিক কিনা বলেন? জালেমরা জুলুম করে যাচ্ছে, এর একটা শেষ আসবে। আল্লাহ পাক বিজয় দিবেন, অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভাইরা, এরও 6 বছর পরে দাজ্জালের আবির্ভাব হবে। 40 দিন এই পৃথিবীতে দাজ্জাল অবস্থান করবে। কয়দিন? প্রথম দিনটা হবে 360 দিনের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এই সময় নামাজ পড়বো কেমনে? আল্লাহর হাবিব বললেন, সময় ধারণা করে করে নির্ধারণ করে তারপরেও নামাজ পড়তে হবে। জোরে করে আল্লাহু আকবার। এই দাজ্জালকে শেষ করার জন্য দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে আসরের সালাতের সময় ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে যখন পাঠাবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন আপনি নামাজটা পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজটা পড়াবেন। নামাজের যখন সালামটা ফিরাবে, তাকে দেখবে ওই দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদের সামনে দাজ্জালের 70,000 বাহিনী রেডি হয়ে গেছে। কত হাজার? এবার ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে শুধু এইভাবে নজর দিবে। ফালাম্মা নাযারা ইলাইহিম, এই লোকগুলার দিকে যখন ঈসা আলাইহিস সালাম শুধু নজরটা ঘুরাবেন, জালের এক একটা বাহিনীর সদস্য মুহূর্তের ভিতরে গলে জমিনের মধ্যে মিশে যাবে। কোন আল্লাহু আকবার। দাজ্জাল দৌড় শুরু করবে কোথায়? বাবুল লুদ,
তেল আবিব থেকে 12 কিলোমিটার দূরে বাবুল লুদ। সার্চ দিয়ে ইয়ংরা দেখবা। এটা কেন দেখবা? এই জন্য দেখবা যে হুজুর বলল, আমাদেরকে দেখতে বলল কেন। এই বাবুল লুদ পুরা অস্ত্র শস্ত্র দিয়ে তারা গোদাম বানায় রাখছে, অস্ত্রগার বানায় রাখছে, হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড বানায় রাখছে, এয়ারপোর্ট কয়েকটা। তাদের চিন্তা হলো রসুল বলেছেন এটা মিস হতে পারে না, ঠিকই ঈসা আলাইহিস সালাম এখানে আসবে, আর আসার পরে গুলি করে ঈসা আলাইহিস সালামকে উড়ায় দিব। এর বহু আগে যিনি গুলির জারিজুরি বন্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ। শেষ। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন, দাজ্জালও শেষ, পৃথিবীর মধ্যে শান্তি। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে সুশাসন প্রতিষ্ঠিত করবেন, সব ক্রুশগুলো যখন ভেঙে ফেলবেন, সমস্ত গির্জাগুলো শেষ, ঠিক তখনই ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে আবির্ভাব হবে। রাসূল একদিন ঘুম থেকে উঠে দেখালেন, তাকায় থাকেন, ওয়াইলুল লিল আরব, এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করে দেখালেন, আরবের ধ্বংস চলে আসতেছে। ওয়াইলুল লিল আরব, ধ্বংস চলে আসতেছে আরবের। ওয়াইলুল লিল আরব, ধ্বংস চলে আসতেছে আরবের। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আনহুলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের মাঝে আছে, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি যদি তোমাদের মধ্যে বেড়ে যায়, অশ্লীলতা পাপাচার যদি বেড়ে যায়, যিনি পাকড়াও করবেন, ধ্বংস করবেন তিনি কে? আজকে তাকায় দেখেন, আমার দেশের গায়িকা ওইখানে গিয়ে কনসার্ট করে, ঠিক কিনা বলেন? নাম নাই বলেন, এতেরা আবার বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব ফরি ফালার। সিয়াসিটা সব শেষ, কোনটা বাদ নাই এতে করে। চিন্তা করছেন মুসলমান, এরা পর্যন্ত এখানে মিউজিক নিয়ে ঢুকাইতেছে, বুঝতেছেন? খারাপই বেড়ে যাচ্ছে, আযাব আসতেছে। কয়টা আযাব দেখবেন বলছিলাম? 5টা। আলামত কয়টা? আযাব কয়টা? 5 আলামতের 1 নাম্বার আলামত ছিল, উঠেন না কিন্তু কেউ এখন, এতক্ষণ মনোযোগ নিয়ে শুনছেন, একেবারে শেষ কথায় আসছি, এখন আর উঠেন না, মনোযোগ নিয়ে শুনেন। থাক, আর লাগবে না ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। 2023 কে দুর্ভিক্ষের বছর বলা হয় কেন? কারণ 12টা বছর পূর্ণ হয়ে গেছে সিরিয়ার মার খাওয়ার। ছোট ছোট শিশু বাচ্চা, এমন ভিডিও আমি দেখেছি, সিরিয়ার ফুটফুটে বাচ্চা গাছ চিবাচ্ছে। আমার কাছে তখন মনে হয়েছে, আরে আমার ছোট বাচ্চা কি খাচ্ছে, কখনো খাচ্ছে, কিভাবে খাচ্ছে, আমরা খবর নেই। সারাদিন বাইরে থাকলেও ফোন দিয়ে দিয়ে খবর নেই, ছেলেটা কেমন আছে, মেয়েটা কেমন আছে, খাবার খেয়েছে কিনা। আর আমার সিরিয়ার মুসলমান পেটের ভিতরে খাবার নাই, ঘাস পর্যন্ত চিবাচ্ছে। তাদের এই দুঃখ দুর্দশা মুসলমানদের হৃদয়ে দাগ না কাটলেও যিনি অবশ্যই অবশ্যই এটা ভুলবেন না, শাস্তি দিবেন, তিনি কে? সোমালিয়ার দিকে তাকায় দেখেন, 100% মুসলমান সোমালিয়া, সেখানে তাদের পেট পিঠের সাথে লেগে গেছে। ইয়েমেন মুসলমান কর্তৃক মাজলুম হচ্ছে, পেট পিঠের সাথে লেগে গেছে। রাসূল কত প্রশংসা করে গেছেন তাদের। 1 নাম্বার শাস্তি আসবে, বাতাসের সঙ্গে আগুন আর আগুন দিয়ে ভরপুর হয়ে যাবে, এটা 1 নাম্বার। এবার কয় নাম্বার?
থাক 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 থাক। এবার কয় নাম্বার? 2 নাম্বার। সবাই মনোযোগী হই। কয় নাম্বার? 2 নাম্বারে জালজালা মানে ভূমিকম্প আসবে। চিন্তা করেন, আফগানিস্তানে যে ভূমিকম্পটা আসলো, গত বছরের এই ভূমিকম্প যদি শুধু আমার দেশে, আল্লাহ আফগানিস্তান না দিয়ে যদি আমার দেশে দিতেন, লক্ষ লক্ষ মানুষ শুধু ঢাকা সিটির মধ্যে বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত। ঠিক কিনা বল? আল্লাহর বড় মায়া। ওইখানে পাহাড় বেষ্টিত জায়গা, মানুষের বসবাস খুব ঘন ঘন না, তারপরেও ১৫০০০-এর উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দেশেও গত বছর একটা ভূমিকম্প আসছিল। কখন? খবর আসেনি? ফজরের সময় যখন আল্লাহর গোলামেরা নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ ঠিকই ভূমিকম্প দিয়েছিলেন। মুহূর্তের ভিতরে ভূমিকম্পটাকে আল্লাহ উঠায় নিলেন। নামাজীদের তাকওয়ার কাছে যিনি ভূমিকম্পকে হালকা বানায় দিলেন তিনি কে? 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বার আযাব। 3 নাম্বার আযাবটা হলো খাসফা। ভূমিধস শুরু হবে পঞ্চগড়ে। 35টা বাড়ি হঠাৎ করে ভূমিধসে ধসে গিয়েছে। বগুড়ার কাহালুতে একটা পুকুর হঠাৎ করে ধসে গিয়েছে। আমাদের দেশের সাংবাদিকরা লিখছে, এটা বলে উদাও হয়ে গেছে। এটা উদাও হয় নাই, আল্লাহ বুঝাই দিয়েছে ভূমিধস বাংলাদেশে শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরপরে আযাবটা আরো ভয়াবহ, খাসফা। আগে আল্লাহ ছোট আযাব দেন, তারপরে বড় আযাব। ছোট বড়, ছোট বড়। উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে যেন গোলামেরা ফিরে আসে। একটু আল্লাহর দিকে ফিরে যাবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার এবার? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার শাস্তি হলো মাসখাব। আকাশ থেকে পাথর পড়বে। কি পড়বে? একটু তাকায় থাকেন। আমেরিকা গত 4-5 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে। ভিডিওটা দেখলে বুঝবেন রাসূলের এই হাদিসটাকে আমরা কদ্দুর বিশ্বাস করি আর তারা কদ্দুর বিশ্বাস করে। তারা দেখিয়েছে এমন কিছু পাথর পৃথিবীর দিকে আসতেছে, আনুমানিক এই পাথরগুলা কত বড় বোঝানোর জন্য তারা দেখাইছে পুরা আমেরিকাটা এই কলমটার সমান, আর যে পাথরগুলো আসতেছে পাথরটা এই স্প্যান্ডেলের সমান। আপনারা দেখবেন ভিডিওটা। টুইন টাওয়ারের সাথে তুলনা করে দেখেছে যে টুইন টাওয়ারটা হচ্ছে এই কলমের এই বল পেনটার সমান। তাইলে চিন্তা করেন, এই রকম পাথর যদি আল্লাহ পাক বিভিন্ন দেশের মধ্যে ফেলে, মানচিত্রে ওই দেশটার নাম থাকবে? মহাদেশের নাম থাকবে? আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিবেন। মুসাওয়ামা নাম লেখা পাথর কার উপরে পড়বে, কোন দেশে পড়বে, এমন নাম লেখা পাথর গুলো আসবে। এরপরে আযাবটার নাম হলো কাযফা। কাযফা হলো এমন আযাব, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। হয়নি এখন? আমার শেষ দিকে আছে, কিন্তু দেখবেন হোলাইন এখন মেয়েদের ব্যান মাথার ওসের মধ্যে লই গেছে ফোলারা। আসেনি? ছেলেরা এখন ব্যান পরে মেয়েদের মতো আছে। কি কোন আসেনি? বুরু প্লাক করে, ওই টিকটক করে যারা, এরা দেখবেন বুরু প্লাক করে। ঠিক কইছে একজনে। কিরে না না ইয়ান দিয়ে আছে, এটা কয়ে আস্তাগফিরুল্লাহ আছে তো যেতে ওয়াজ শুনতে আছে, এতে কইব নাউজুবিল্লাহ। দেখছত নি কারবার? ওয়াজের মধ্যে জিন্দিগি তার কোনোদিন যাইতেন না। এই কাম করেন না। বুরু প্লাক এটা হারাম, মেয়েদের জন্য হারাম, আর ছেলেদের জন্য আরো বেশি হারাম। হারামের মধ্যে একটা তবকা আছে, তো তবকা আছে না?
এর মধ্যে ছেলেরা বুড়ো প্লাক করলে আপনাদের দেশের মানুষ কি করবে? খুব হিসেব মানে নাকি? খবরদার, বুড়ো প্লাক এমন একটা অন্যায় ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। আর ছেলের জন্য তো আস্তাগফিরুল্লাহ, এটা মুখে আনা যায় না। আমি সর্বপ্রথম মিশর গিয়ে এটা দেখছি, কিরে চুল কাটতে গেছে, এখন আমার বুড়োটা কাটিয়ে দিতাম না। আর নাউজুবিল্লাহ মিন যালিক, কিরে কি কস এটা? আমি এ সাজা হাল হাজা ইউমকিন, না মুমকিন। আমি চিন্তা করলাম রসুল বলে গেছে লানাল্লাহু নামেসা ওয়াল মুতানাম্মিসা, তার মানে পুরুষ ও বুড়ো প্লাক করবে, এই তো পেয়ে গেলাম। ঠিক কিনা বলেন? এই কাজ বাদ দিতে হবে মুসলমান। এরপরে দেখবেন মেয়ে এখন ছেলেদের মতো ড্রেস পরে, পরে কিনা আসেনি? এরপরে দেখবেন এখন নতুন একটা আন্দোলন সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে। আমাদের দেশে বেশি ছিল না, একজন গেছে এলিয়নের মতো দেখতে, হাতে এত উঁচা উঁচা বেডিং মতো জুতা পরি, ব্লাউজ পরি, হাতে নামছে। নামি কয় ওয়াজ টাজ বন্ধ করি দেন। জিজ্ঞাসা করে কিরে ওয়াজ বন্ধ করবো কে? হুজুররা আলতু ফালতু কথা কয় মাহফিলে বসে। আচ্ছা, এই যে এখানে আমি কথাগুলা বললাম, আপনারা বলেন, আপনারা তো আমার শ্রোতা, আমি কোন কথাটা কোরআন এবং হাদিসের বাইরে বলছি? এখন এতের বিরুদ্ধে গেছে দেখে এতে কয় যে কোরআন হাদিসের বিরুদ্ধে হুজুররা ওয়াজ করে। চিন্তা করেন, সে কিন্তু এমনি আসে নাই, তাকে আসানো হয়েছে। ঠিক কিনা? সে নামে নাই, তাকে নামানো হয়েছে। এদেশের তাওহীদি জনতা এটা বুঝে। ঠিক কিনা বলেন? আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।